আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিরো আওয়ার টিভি 24 নিউজ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হাসিনাকে একটা পয়েন্টেই নিজেদের কাছে রেখে দিতে পারে ভারত। ইউনূসের সব চাল সেখানে ফেল করে যাবে। হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ রীতিমতো ভয় দেখাচ্ছে ভারতকে। নয়াদিল্লি কি সবটা চুপচাপ বসে দেখবে? প্রত্যর্পণ চুক্তি বাঁচিয়ে দিতে পারে কি হাসিনাকে? আসলে ওই চুক্তিতে কি আছে বলবো আজকের এই ভিডিওয়। যেদিন হাসিনাকে আশ্রয় দিয়েছিল ভারত, সেদিন থেকেই কি আঁটঘাঁট বেঁধেছিল নয়াদিল্লি? ইউনূসের হিসেবে 16 কলা পূর্ণ, না হলে সাজা ঘোষণার পরেই একথা বলেন নাকি? এই রায় পরিষ্কার করে দিয়েছে আইন কোনো শক্তির পরোয়া করে না, আইনের ঊর্ধ্বে কেউ নয়, একথা বলছেন ইউনূস। হ্যাঁ, একথা ঠিক। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ আসাদুজ্জামানকে ফাঁসির সাজা শুনিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কিন্তু হাসিনা রয়েছেন এই মুহূর্তে ভারতে, ভারত তাকে আশ্রয় দিয়েছে। তাই ভারত থেকে বাংলাদেশে নিতে হলে হাসিনাকে কতগুলো স্টেপ ইউনূসকে পার করতে হবে সেটাও কিন্তু ভাবার দরকার আছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশ। বাংলাদেশ জানে প্রত্যর্পণ চুক্তির কথা, ভারতও অবশ্যই সেই চুক্তিকে মান্যতা দেয়। কিন্তু সেই প্রত্যর্পণ চুক্তি ধরেই যদি ভারত শেখ হাসিনাকে আটকে দিতে পারে, তাহলে ইউনূস সরকার কি করবে? এটাই এখন লাখ নয় কোটি টাকার প্রশ্ন। কিভাবে এটা সম্ভব? শেখ হাসিনার বাঁচার পথ ভারতের তাহলে আগেই ভাবা? তাহলে শুনুন ভারত বাংলাদেশের ওই প্রত্যর্পণ চুক্তিতে আসলে কি আছে। সাল 2013 ভারত বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি হয়। তখন ভারতে মনমোহন সিং এর সরকার, বাংলাদেশে শেখ হাসিনা। ওই চুক্তিতেই বলা হয়েছিল কোর্টের রায়ে প্রত্যর্পণ করানোর মতো অপরাধ করে থাকলে অপরাধীকে একটা দেশ আর একটা দেশের হাতে তুলে দেবে। এমনকি যদি ন্যূনতম 1 বছরের জেলের সাজা শোনানো হয়, তাকেও প্রত্যর্পণ করা হবে। আর দোষী সাব্যস্ত হলে 2 দেশেই শাস্তিযোগ্য হবে। এমনকি তাকেও ছাড় দেওয়া হবে না যে অপরাধে প্ররোচনা দিচ্ছে বা সাহায্য করছে, তাকেও প্রত্যর্পণ করা যেতে পারে। এতদূর পর্যন্ত ঠিক আছে, কিন্তু এরপরেই আছে টুইস্ট। সাল 2016 প্রত্যর্পণ চুক্তি সংশোধন করা হয়, যেখানে বলা হয় কারণ আমি যদি গ্রেফতারি পরোয়া না থাকে তাহলেও তাকে প্রত্যর্পণ করা যাবে। এমনকি সেই অপরাধ প্রমাণের জন্য কোনো তথ্য প্রমাণও দাখিল করার দরকার হবে না। না, এটুকু নয়, আরও একটা পয়েন্ট জুড়ে দেওয়া হয়েছিল। এখানটা ভালো করে শুনবেন। এক অপরাধীর চরিত্র যদি রাজনৈতিক হয় তাহলে প্রত্যর্পণ সেক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। দ্বিতীয়ত, এই ডিলের একটা গুরুত্বপূর্ণ সাইড হলো বিচারের পেছনে যদি সৎ কোনো উদ্দেশ্য না থাকে, মানে উদ্দেশ্য যদি অসৎ হয়, তাহলে ভারত বা বাংলাদেশ সেই ব্যক্তিকে বা অপরাধীকে প্রত্যর্পণ করবে না। অতএব মানেটা কি দাঁড়ালো? বিশেষজ্ঞদের একাংশ পরিষ্কার করে বলছেন চুক্তির এই পয়েন্টটাই ঘুরিয়ে দিতে পারে সমস্ত হিসেব নিকেশ। কারণ ওই অংশটা তুলে ধরেই ভারত হাসিনাকে প্রত্যর্পণ নাও করতে পারে, নিজেদের কাছে সেফ সাইডে রেখেও দিতে পারে। কারণ এক্ষেত্রে শেখ হাসিনা কিন্তু বারবারই একটা অভিযোগ করেছেন যে সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে তাকে শাস্তি দেওয়ার জন্য ভিত্তিহীন মামলায় দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা শোনানো হয়েছে। অতএব ইউনূস যা ভাবছেন, ভারত সেই ভাবনা থেকে অলরেডি কয়েক ধাপে গিয়ে। যদিও এত গভীরে গিয়ে ভাবনা চিন্তা না করেই বাংলাদেশের বিদেশ মন্ত্রক অলরেডি মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার পর ভারতের কাছে দুজনকে, মানে শেখ হাসিনা এবং আসাদুজ্জামানকে হস্তান্তরের আর্জি জানিয়েছে। এমনকি হুঁশিয়ারি দিয়ে এটাও বলা হয়েছে যে হাসিনা আর আসাদুজ্জামানকে আশ্রয় দিলে সেটা অবন্ধুসুলভ আচরণ করা হবে, এমনকি ন্যায় বিচারের প্রতি অবজ্ঞাও করা হবে। যদিও ভারত তার পরিপ্রেক্ষিতে সংযমী বার্তা দিয়ে জানিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনালের রায় সম্পর্কে ভারত অবগত। পাশের দেশ হিসেবে ভারত বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে রয়েছে শান্তি, গণতন্ত্র এবং স্থিতিশীলতা। আমরা সর্বদা এই লক্ষ্যে সবার সঙ্গে যোগাযোগ রাখবো। কিন্তু এখান থেকে ধরা যাচ্ছে না ট্র্যাকটা, বোঝা যাচ্ছে না হাসিনাকে বাঁচাতে ভারতের পরবর্তী স্টেপটা কি হবে। আর সেই ধোঁয়াশাই কার্যত ইউনূস সরকারের অস্বস্তিকে বাড়াচ্ছে।